এটি নাকি বিশ্বের সবচেয়ে বড় রান্নার কড়াই, যেখানে একসাথে রান্না করা যায় 1,00,000 মানুষের খাবার। কড়াইটি দেখতে এক বিশাল সুইমিং পুলের মতো। 100 কেজি চালও অতি সামান্য মনে হয় এই কড়াইয়ে। কড়াইটি এতটাই বড় যে একবার রান্না করতেই প্রয়োজন হয় ছোটখাটো এক গুদামঘর খাবার উপকরণ। আর বিশাল এই রান্না যজ্ঞে কাজ করছেন 30 জন বাবুর্চি সহ প্রায় অর্ধশতাধিক কর্মী। দেখতে দানবীয় এই কড়াইটি যে কাউকে অবাক করবেই। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 6000 কেজি ওজনের এই পাত্রটি বিশ্বের সর্ববৃহৎ কড়াই হিসেবে গিনেস বুকে নাম লেখাতে যাচ্ছে। প্রায় 100 মণ চালের খিচুড়ি রান্না করা যায় এই পাত্রে, যেখানে প্রয়োজন হয় 45 কেজি ওজনের 8টি সিলিন্ডার গ্যাস। বিশাল এই কড়াইটির দেখা মিলেছে উত্তরের জেলা কুড়িগ্রামের সদর উপজেলার হলখানা ইউনিয়নের সুভারকুঠি গ্রামে। কড়াইটির আয়তন 770 বর্গফিট, যার ব্যাস 31.5 ফুট এবং গভীরতা 4.5 ফুট। বর্তমানে 20,000 মানুষের রান্না হলেও রমজান ও বন্যার সময় 1,00,000 মানুষের খাবার রান্না করার আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা আজকে 20,000 মানুষের রান্না বান্নার যোগান করতেছি। আজকে রান্নার ভিতরে আমরা 11 ধরনের সবজি ইউজ করছি। যখন বড় কোনো দুর্যোগ হবে তখন আমরা যাতে চাইলে এরকম লক্ষ মানুষকে সাপোর্ট দিতে পারি। এটা প্রত্যেকদিন রান্না হবে না এই কড়াইতে, প্রত্যেকদিন রান্নার জন্যও না। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি বিশাল এই কড়াইটি পুরো এলাকায় বেশ প্রশংসার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, একসাথে অনেক খাবার রান্না করায় স্বাদ বেড়ে যায় বহুগুণে। একই সাথে সাশ্রয় হয় জ্বালানি ও শ্রমেরও। বিশেষ করে কুড়িগ্রাম ও লালমনিরহাটের দুর্যোগ কবলিত এলাকার মানুষের জন্য জরুরি খাবার নিশ্চিতে শক্তিশালী যন্ত্র হবে এই কড়াইটি। আমরা যে এখানে রান্নাটা করি এটা মূলত হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট এই সব জায়গায় যে চরাঞ্চলগুলো আছে এই চরাঞ্চলগুলোতে আমরা মূলত এই খাবারগুলো নিয়ে যাই। চরাঞ্চলে আমরা জানি যে চরাঞ্চলে হচ্ছে বেশিরভাগ মানুষই হচ্ছে দারিদ্র মানুষ থাকে। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। 1 টাকার আহার নামে 2016 সাল থেকে খাবার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তবে এই অঞ্চলের অসহায় ও দুর্যোগপ্রবণ মানুষের কথা চিন্তা করে তারা নতুন করে যুক্ত করেছে বিশাল এই রান্নার পাত্রটি, যা শুধু লক্ষ মানুষের ক্ষুধাই নিবারণ করবে না, বরং বেঁচে থাকার সাহস যোগাবে বহুগুণে। একটা প্রশ্ন থেকে যায় যে আসলে 1 লক্ষ মানুষের রান্না করার প্রয়োজন কেন পড়লো আমার এক কড়াইতে, বা এত বড় কড়াই বানানো লাগলো কেন? আপনারা খুব ভালো করে জানেন যে উত্তরবঙ্গের এই জেলাটা, বিশেষ করে কুড়িগ্রামের এই জেলাটা প্রত্যেক বছর কোনো না কোনোভাবে বন্যা, অতিবৃষ্টির কারণে ভেসে যাওয়া, মানুষের নদী ভাঙনে বাড়িঘর ভেঙে যাওয়া, এটা প্রায় প্রত্যেকটা বছরই কয়েক ধাপে হয়, কোনোবার 2-3 বারও বন্যা আসে। তো ওই সময়টাতে দেখা যায় কিছু মানুষ তার ক্ষেত খামারি আছে, জমিন আছে, তার চাল ডাল আছে, জীবন চলার মতো, কিন্তু বন্যায় তাকে পুরো নিঃস্ব করে দিয়ে যায়। ওই সময় সে আর একজন কিছু নেয়, আগামীকাল কী খাবে কিছু জানে না। ওই সময়টাতে এই ফুড সাপোর্ট দেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। এবং আমরা কাজ করতে গিয়ে দেখছি যে এমন অনেক মানুষ রয়েছে যাদের আসলে খাবারের কোনো সাপোর্ট নাই ওই সময়। এমন না তারা একবার তাদের কিচ্ছু ছিল না, সব কিছু নিয়ে গেছে বন্যায়। অন্তত ওই মানুষগুলোকে যখন সাপোর্ট দিতে গেছি তখন আমরা ছোট স্কুলে রান্না করে আসলে এতগুলো মানুষকে আমরা খাবার পৌঁছাতে পারছিলাম না। সেই লক্ষ্যে কাজ করা, সেই লক্ষ্যেই বড় কড়াইতে করা।